আর্কিটেক্টস, যেটা উনি বলছে ট্রেন দ্য ট্রেনার্স, এরাই হবে অন্য জায়গায় শেখাতে পারবে। এবং এই প্রোগ্রামের সাথে যেহেতু একটা প্র্যাকটিক্যাল ব্যাপার আছে, উনি ইনস্ট্রাকশনটা হবে, তো এটা ক্লাসরুম নয়, আমার তো অ্যাপ্লিকেশনের ব্যাপার আছে। এবং চিটং স্টক এক্সচেঞ্জ আপনি জানেন, যেটা ফার্স্ট অনলাইন নেশন ওয়াইড ট্রেনিং সিস্টেম চালু করেছিল 97-এ, তারা এগিয়ে এসছে যে তারা তাদের যারা মেম্বার্স আছে তাদেরকে ট্রেনিং, স্পেশালি ইন্টারনেট বেসড যে আমরা ট্রেডিংয়ের কথা বলছি, যেখানে আমরা দেশ এবং বিদেশে আমাদের যারা বিনিয়োগকারী আছে তাদেরকে আনার জন্যে তারা এগিয়ে এসছে এবং বলছে এই যে প্রথম যে আমরা পাইলটিং করছি চিটং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে, সেখানে তারাও সম্পৃক্ত হবে। অর্থাৎ এই কোর্সটা যদি করছেন তার কিছুটা আমাদের ইউনিভার্সিটিতে হবে, আর বাকিটা প্র্যাকটিক্যালটা সেটা স্টকস, যেটা দুটো কাছাকাছি আছে, এটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু এটা এখানে আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন, বেসরকারি উদ্যোগে শুরু হয়ে গেছে। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস আমি জানি না ওনাদের কথা, বাট অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্ন, আমাদের ইউনিভার্সিটি চেয়ারম্যান সাহেব আছেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আইইউবি এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এখানে কিন্তু টোটালি ইজ এ নন প্রফিট। আমরা এই এদের নামে ট্রাস্টি বোর্ডের মেম্বারদের নামে গাড়ি নেওয়া বা অমুক নেওয়া, আমরা এখান থেকে কোনো বেনিফিট আমরা নিই না। ইটস মোর অফ এ প্যাশন, আমরা এখানে কাজ করছি। এখানে আমরা অ্যাকচুয়ালি গতকাল কি হয়ে ভেরি গুড মিটিং, আমরা ইউনিভার্সিটি চেয়ারম্যান সাহেবের সাথে গিয়েছিলাম, যেখানে বদরুদ্দোজা খান এবং ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল ফ্যাকাল্টি ডিনও ছিলেন। এবং আমরা যে কথাটা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বললেন, আমরা ব্লেন্ডেড, আমরা বলছি যে ওনারা অলরেডি ইউনিভার্সিটির জন্যে, পাবলিক ইউনিভার্সিটিতে অলরেডি ভার্চুয়াল ক্লাস হয়েছে। আমরা একটা পাইলট প্রজেক্ট কথা আমরা আলাপ করেছি, সেটা হচ্ছে যে এই আমরা অলরেডি অফার করেছি, যেটা ঢাকা ইউনিভার্সিটির সাথে চিটং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একটা পাইলট প্রজেক্ট করবে, যেটা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কাজ করা। যে কথাটা উনি বলছিলেন যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে মেইন প্রবলেমটা হচ্ছে ফ্যাকাল্টি রিসোর্স নাই, ফ্যাকাল্টিটা আমরা পাবলিক ইউনিভার্সিটি থেকে নিচ্ছি, কেউ ফর্মালি বা ইনফর্মালি। আমরা যদি এটাকে ফর্মালাইজ করতে পারি, ট্রান্সপারেন্ট করতে পারি, তো এই ভার্চুয়াল ক্লাসরুমে যারা আছেন পাবলিক ইউনিভার্সিটির যারা ফ্যাকাল্টি, তারা আমাদের সাথে এতে আপনার অনলাইনে তারা কোর্স নিতে পারছেন, এবং ইট কুড বি ব্লেন্ডেড ফিজিক্যাল এবং আমাদের অনলাইন, সেটা করবো। এবং আমাদের ইভ্যালুয়েশন যেটা রেজাল্ট দেওয়ার সময় কিন্তু সেটা হবে ফিজিক্যাল ট্রেডিশনাল। এইভাবে আমরা কথা বলেছি, এবং চেয়ারম্যান মহোদয় বলেছেন একটা ব্রড একটা নীতিমালা উনি করবেন, যেটা ওই আমরা শর্ট অফ ভার্চুয়াল ইউনিভার্সিটিকে লক্ষ্য রেখে আমাদের একটা ফার্স্ট স্টেপ হবে হাউ টু ইন্ট্রোডিউস ভার্চুয়াল এডুকেশন এবং একটা পার্টনারশিপ বিটুইন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিস। এটা আমরা শুরু করি। আমি একটু বদরুদ্দোজা খানের কাছে একটু শুনতে চাই, উনি আপনি 97 সাল থেকে এই লার্নিং নিয়ে গোটা বিশ্বে ব্যাপারটা ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন। বাংলাদেশে প্রথম দফা 2001 সালে আপনি একটু চেষ্টা করেছেন, তারপরে 2003-এ কোথায় গিয়ে এটা আসলে অ্যাডাপ্ট করছে না। কিন্তু স্যার যেটা বলছিলেন যে মোবাইল ফোনের পেনিট্রেশন আমরা দেখি যে প্রায় 7 কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। যে দেশে মানুষের এরকম একটি অ্যাডাপ্টিবিলিটি আছে আর কি, যে কোনো জিনিস খুব ভালোভাবে আমরা চট করে নিয়ে নিতে পারি, সেখানে আপনার এইটা ইন্ট্রোডিউস করতে মানে কোথায় গিয়ে আটকে যাচ্ছেন? এটা কি নীতিমালার কথাই বারবার বলা হচ্ছে? নীতিমালাটা কি খুব জরুরি? অ্যাকচুয়ালি আমি শুরু করেছি কিন্তু ওয়েব বেস ইনস্ট্রাকশন আইডিয়াটা 1995 থেকে। তো বইটা বেরিয়েছে 96 97 পাবলিকেশন ডেট। হ্যাঁ, যতবার বাংলাদেশে এসেছি আমার মনে হয় ফার্স্ট অফ বাংলাদেশের শিক্ষার্থী এত অনুসন্ধিৎসু মন, এত তাড়াতাড়ি শিখে যায়, কিছু নেই কিন্তু তাড়াতাড়ি মানে একটা শিখে যায়। যার আক্ষরিক জ্ঞান নাই সে পর্যন্ত নাম্বার ঘুরে কাকে কল করতে হবে কল করে আলাপ ব্যবসা সব করে নিচ্ছে। আচ্ছা, আমি কিন্তু আমরা একটা আর্টিকেল বেরিয়েছে, কিন্তু মনে হচ্ছে আমি খুব আক্ষেপ করছি। অ্যাকচুয়ালি আক্ষেপ না, যেহেতু বাংলাদেশকে ভালোবাসি। আমার যতবার আমি কিছু কোথাও যাই, আমার প্রথম বইতে লেখা আছে যে ওয়েল গ্রোয়িং আপ ইন বাংলাদেশ, হ্যাঁ, চট্টগ্রাম বাংলাদেশ, সবাই জিজ্ঞেস করি বাংলাদেশের ছেলে, কিন্তু আমি বাংলাদেশ ছেলে হয়ে ওয়েব বেস ইনস্ট্রাকশন কথাটা প্রথম শুরু করেছি, ওদের কাছে একটু লেগেছে না। অ্যাকচুয়ালি আমার সব কিছু মানে আমার বেড়ে ওঠা শিক্ষা সব কিছু বাংলাদেশের, কিন্তু যে কলেজে চিরাং কলেজ, পার্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এগুলো কিন্তু আমার সারা জীবন আমার মধ্যে একটা আমি গর্ববোধ করি। আমেরিকান যদিও আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি মাস্টার্স পিএইচডি করেছি, কিন্তু কেন জানি এখান থেকে সব শিখেছি এরকম লাগে। তাহলে এই জন্য আমার আমার বারবার ফিরে আসা, কিন্তু প্রত্যেকবার আসার মধ্যে একটা সফলতা আছে। যেমন প্রথমে অ্যাওয়ারনেসের দরকার ছিল, ওই সময় অ্যাওয়ারনেসের কথা বলছি, সবার কাছে গিয়েছি। ইনফ্যাক্ট চেয়ারম্যান সাহেব, ইউসি চেয়ারম্যান আমার একটা ডিজিটাল ওয়ার্ল্ডের একটা কি নোটে উনি
সভাপতিত্ব করেছেন, উনি কিন্তু আমাদের সাথে আছেন। ওনাকে আমরা আবার বারবার বলেছি আমি একটু ভার্চুয়াল ইউনিভার্সিটি করতে চাই, উনি বলে আসেন, কিন্তু আমারও কিন্তু প্রস্তুতি দরকার আছে। এইবার এসেছি কিন্তু একদম গ্যাং নিয়ে, যারা মানে সে প্রাইভেট সেক্টর থেকে সব কিছু মিলে, এবং এর মধ্যে উনি আরো বেশি রেডি হয়ে আছেন। উনি গেছেন আমাদের যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদেরকে যে একটা মিটিংয়ে উনি গিয়ে উনি বরঞ্চ সবার কাছ থেকে ডিমান্ড করছেন। তখন আমি ভাবছি প্রফেসর আজাদ সাহেব কি বলেন, কারণ আমাদের কতটুকু ওনার বক্তৃতার পরে আমি নিজে গিয়ে আবার জিজ্ঞেস করি একটা মিনিট আমার দরকার। আমি বলেছি আমি খুব উৎসাহিত, কারণ ওনার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে, কিন্তু অন্যান্য ভাইস চ্যান্সেলররা একটু ভাবছিলেন যে ওনাদের নীতিমালা ইউজিসির নীতিমালা দরকার। হ্যাঁ, উনি ওনাকে সবাইকে বললেন যে এটা আমরা করতে হবে, এমন ভাব দেখেন এটা না করে উপায় নেই। এবং উনি আরো বলেছেন এই জিনিসটা ওনারা শুরু করে দিয়েছেন, এখন একটা সমন্বয় দরকার, একটা নীতিমালার দরকার। জি, আমি সমন্বয় নিয়ে ইউজিসির চেয়ারম্যানের কাছে শুনবো, তার আগে একটা বিরতিতে যাব। কিন্তু দর্শক, বিরতির আগে একটু আপনাদেরকে ডক্টর বদরুল এইচ খান সম্পর্কে জানাতে চাই। তিনি নিজের কথা, বাংলাদেশের সঙ্গে তার সম্পৃক্ততার কথা বারবারই বলছিলেন। ওয়েব বেসড ইনস্ট্রাকশন বইটির মধ্যে যখন নাকি বাংলাদেশের ছেলে হিসেবে তার পরিচিতিটা উঠেছে, অনেকেই জিজ্ঞেস করেছেন। ডক্টর বদরুল এইচ খান বাংলাদেশের, এই বাংলার মাটির সন্তান। জন্ম 1960 সালে চট্টগ্রামে। বাবা লোকমান খান শেরওয়ানি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী। রবীন্দ্রনাথ ও নেতাজি বসুর স্নেহধন্য ছিলেন তিনি। আর মা শবনম খানম শেরওয়ানি ছিলেন গায়িকা। তিনি ই লার্নিংয়ের জনক বদরুল এইচ খানকে বলা হয়, আমি আগে আপনাদেরকে বলেছি, মিশরীয় ই লার্নিং ইউনিভার্সিটি কাউন্সিলের অনারারি অধ্যাপক হিসেবে, এবং যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন্ডিয়ান ইউনিভার্সিটি, সাবেক এই সব বিশ্ববিদ্যালয়গুলোতে তিনি পড়িয়েছেন এই বিষয় নিয়ে। 97 সালে ই লার্নিংয়ের উপর তার যে বইটি ডক্টর খান নিয়ে এসছেন সেটা দেখালেন। এর আগেও আমরা এই বইটির উপরেই একটি অনুষ্ঠান করেছিলাম, সেটি প্রকাশিত হয়েছে। 17টি ভাষায় এই বইটি অনুদিত হয়েছে এবং 500টি বিশ্ববিদ্যালয়ে, বিশ্বের 500টি বিশ্ববিদ্যালয়ের এই বইটি পড়ানো হয় রেফারেন্স বই হিসেবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তারপর এই নীতিমালা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর আজাদ চৌধুরী, তার কাছে আমার প্রশ্ন রয়েছে। থাকুন এটি নিউজের সঙ্গেই।